This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. Insaf, 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 insaf. ইনসাফের ব্রিগেড ইনসাফ যাত্রা 50 দিন নভেম্বর মাসের 3 তারিখ থেকে শুরু করে ডিসেম্বরের 22 তারিখ পর্যন্ত 50 ডেজ 50 দিন ইনসাফ যাত্রা শেষে ডিওয়াইএফআই এর সমাবেশ লাল স্রোত ব্রিগেডে। সিপিএম এর যুব সংগঠনের ডাকে ব্রিগেড ঘিরে আজ উন্মাদনা। আজ সব ফোকাস ছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সমাবেশ থেকে দুর্নীতির প্রতিবাদ, শিক্ষা ও কাজের দাবি। মূল বক্তা ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। তারুণ্যে ভর করে ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার নিল আজ বামেরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে। দেশটা কারো বাপের নাকি করছো ছলা খোলা, কিছু বললে ধরছো চেপে জনগণের গলা। বন্ধু গানে গানে বলা যাক না, ছড়িয়ে দেব সে শিকল ভাঙার মন্ত্র। আমার চেতনা এখনো ভোলে না বলতে, রাষ্ট্র সে তো এখনো শোষণ যন্ত্র। এসো হে বন্ধু গানে গানে বলা যাক না, ছড়িয়ে দেব সে শিকল ভাঙার মন্ত্র। আমার চেতনা এখনো ভোলে না বলতে, রাষ্ট্র সে তো এখনো শোষণ যন্ত্র। ইনসাফের লড়াই ক্ষণিকের লড়াই নয়, এই লড়াই কর্মসংস্থানের জন্য, এই লড়াই রাজ্যের সম্প্রীতি রক্ষার জন্য। যতদিন না লড়াই শেষ হচ্ছে ততদিন কেউ একটুও জায়গা ছাড়বেন না। টিভি 9 বাংলায় দৃঢ় বার্তা ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। শোনাবো আপনাদের। ব্রিগেডের পর আমার সাথে মীনাক্ষী মুখোপাধ্যায়। মীনাক্ষী, আমি তোর কাছে সরাসরি প্রশ্ন, আপনি যে ডাক দিয়েছিলেন সেই ডাকে মানুষ যে এসেছেন, এত মানুষ, আপনি আশ্বস্ত যে ডাক সবার কাছে পৌঁছেছে? লড়াইয়ের ডাক একদিনের মাঠ, একদিনের কয়েক ঘন্টা ঠিক করে না। লড়াইয়ের ডাক ভেতর থেকে ফিল করতে হয়। আমি আজ এই লড়াইয়ে আছি কারণ আমি বাঁচতে চাই। যারা যারা বাঁচতে চাই তারাই লড়াইয়ে ছিল। এরপরে ডিওএফআই এর কর্মসূচি কি হবে? একটা বড় ইনসাফ যাত্রা হলো। ইনসাফ মানে ক্ষণিকের লড়াই, স্টান্টবাজি আর সীমিত সময়ের নয়। ইনসাফ কাজের জন্য, ইনসাফ শিক্ষার জন্য, ইনসাফ রুটি রুজির জন্য, ইনসাফ গোটা রাজ্যের সম্প্রীতিকে রক্ষা করার জন্য। যতদিন না এটা হচ্ছে একটা মানুষ রাস্তা ছাড়বে না। শুধু পুলিশের ছাউনির তলায় যারা আছে তাদেরকে সাবধান হতে বলো, পুলিশও বাঁচাতে পারবে না। ডিওএফআই আজকের যে মঞ্চ, সেখান থেকে দুটো বিতর্ক জন্ম নিয়েছে। আমি সরাসরি বলছি, এক হচ্ছে জাতীয় পতাকা প্রথমবার দেখা গিয়েছে, আর প্রথমে তোমরা যে গানটা গাইলে বাংলার মাটি বাংলার গান, ওরা রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষণা হয়েছে। এই দুটো যদি ব্যাখ্যা। দেশকে বাঁচানোর দায়িত্ব তো প্রত্যেকটা দেশের নাগরিকের এবং মানুষের, কারণ এই দেশে রয়েছে। তাই যারা দেশকে ডুবাতে চাইছে, বেচতে চাইছে, তাদের বিরুদ্ধে তো দাঁড়াতেই হবে। আর জাতীয় পতাকা যদি নিচে নামিয়ে দেয়, জাতীয় পতাকা যদি ভুলণ্ঠিত করে, আর বিজেপি তো জাতীয় পতাকা পুড়িয়ে দিয়েছে, তাহলে জাতীয় পতাকা বুকে নিয়ে মাতঙ্গিনী হাজরারাও লড়েছে, পশ্চিমবঙ্গের ডিওয়াইএফআই এবং ডিওয়াইএফআইয়ের কলে গোটা রাজ্যের খেটে খাওয়া মেহনতি মাথা উঁচু করে বেঁচে থাকার লোকরা লড়েছে। এবং যে গানগুলোকে ওরা বিকৃত করছে এবং যাদের গানগুলোকে ওরা সিলেবাস থেকে বাদ দিচ্ছে, এই দুটোই আমাদের দেশের সংস্কৃতি, এটাকে রক্ষা করাও আমাদের কাজ। এখনো মীনাক্ষী ক্যাপ্টেন হতে নারাজ তো? মীনাক্ষী ক্যাপ্টেন নয়, ডিওয়াইএফআই যুবদের ক্যাপ্টেন, এসএফআই ছাত্রদের। মীনাক্ষী ক্যাপ্টেন হতে নারাজ, সরাসরি জানিয়ে দিয়ে গেলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। ক্যামেরায় মনোজের সঙ্গে সুমন, টিভি 9 বাংলা, কলকাতা। ইস্যু দুর্নীতি, আর এই দুর্নীতি ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে নিশানা করতে গিয়ে বিচারপতির বক্তব্যকে হাতিয়ার মোহাম্মদ সেলিমের। বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পরই তৃণমূল নেতাদের সম্পত্তি বৃদ্ধি তোপ সিপিআইএম এর রাজ্য সম্পাদক। মণিপুর দেখেছেন? যারা ডবল ইঞ্জিনের সরকার বলে, মণিপুরে বিজেপি সরকার আছে, আর দিল্লিতেও বিজেপি সরকার আছে। যারা বলছে মমতাকে সরিয়ে বিজেপিকে আনতে হবে, 2014 থেকে শুনছি
বিচারপতি অমৃতা সিং আজলাসে বলেছেন ভাইপোর কোম্পানির যে সম্পত্তি বেড়েছে 2013-র পরে বেড়েছে, 2014-তে মোদি এসছে। সৈয়া ভাই কোতওয়াল ডর কাহে কা, বিজেপি যখন থেকে দিল্লিতে এসছে, বিজেপি বন্ধুদের বলছি তৃণমূলের বুকের পাটা আরো বেড়ে গিয়েছে। জব চৌকিদারি চোর হ্যায় তো পকড়েগা কন। এবার আসি শাহজাহানের কথায়। ইডির ওপর হামলা হয়েছে 2 দিন হয়ে গিয়েছে, 2 দিন পার, এখনো কোনো খোঁজ নেই শেখ শাহজাহানের। গোপন ডেরা থেকে অডিও বার্তায় হুঙ্কারও দিয়েছেন শেখ শাহজাহান। লুকআউট নোটিশ জারি হয়েছে, গ্রেফতারের নির্দেশ খোদ রাজ্যপালের। এরপরেও পুলিশ কেন খোঁজ পাচ্ছে না শাহজাহানের? দেশেই লুকিয়ে নাকি সীমান্ত পেরিয়ে দেশ ছেড়েছে শাহজাহান? একাধিক প্রশ্ন উঠছে। প্রশ্ন হলো, কোথায় শেখ শাহজাহান? দাদাকে ফোনে যোগাযোগের চেষ্টা করেছেন, কিন্তু কথা হয়নি। TV9 বাংলায় এক্সক্লুসিভ শাহজাহানের ভাই শেখ আলমগীর নোটিশ জারি করতে পারত ইডি। তদন্তকারীদের ওপর হামলার ঘটনার তদন্ত হোক, দাদা আইনি সহায়তা নিক। এক্সক্লুসিভ প্রতিক্রিয়া পলাতক তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের ভাইয়ের। যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা আমরা মনে করি খুবই দুঃখজনক। কারণ আইনের ঊর্ধ্বে আমরা কেউ নয়, আমরা এটাকে কেউ প্রশ্রয় দিই না। এখন আমরা গ্রামের মানুষ, আর লোককে অনেকে ভালোবাসে, সেই ভালোবাসার কারণে হয়তো একটা ঘটনা তারা ঘটিয়ে ফেলেছে। এর জন্য আমরা খুবই দুঃখিত, কারণ এই ঘটনাটা না ঘটলে ভালো হতো। সিবিআই বলুন, ইডি বলুন, তারা যদি শেখ শাহজাহানকে নোটিশ জারি করতো যে আপনি আসুন, এসে আমাদের দপ্তরে দেখা করুন, যেভাবে শওকত মোল্লাকে নোটিশ জারি করেছিল, শওকত মোল্লা হাজিরা দিয়েছিল, ঠিক তদ্রূপভাবে যদি শেখ শাহজাহানকে নোটিশ জারি করত, তিনি যদি না যেতেন, গড় হাজিরা দিতেন, তাহলে ইডি সিবিআইয়ের এই যে আশাটা নিয়ে মনে হয় মানুষের এরই উত্তপ্ত ভাব থাকতো না। শেখ শাহজাহান এলাকা আছেন? তিনি এলাকাতে আছেন কিনা আমি আগেই বললাম, আমার জানা নেই। আমি সবে কালকে রাত্রে বাড়িতে এসেছি, আমি এখন খোঁজ নেব। যদি এলাকাতে থাকে তার সঙ্গে অবশ্যই সাক্ষাৎ করব। এখান থেকে গাড়ি ফেরার পরে সরবেড়িয়াতে কারা গাড়ি ভাঙলো সেই ছবিটা কই? কারা ভাঙছে গাড়িটা, বা গাড়িগুলো কখন ভাঙলো সেই ছবি হবে কোথা থেকে? ছবি তো তুলতে দেয়নি, সংবাদ মাধ্যমে ক্যামেরা তো ভেঙে দিয়েছে মানে একদম টুকরো টুকরো করে দেয়। আমি বলছি যে ভাঙলো কারা, তারা কই? এই জিনিসটা নিয়ে একটা মানুষ ভাবছে এটা পূর্ব পরিকল্পিত, বা এটা অন্য কোনো দলীয় সাজেস্ট থাকতে পারে যে এটাকে শেখ শাহজাহানের ক্যারিয়ারটাকে নষ্ট করার জন্য, বা অন্য কোনোভাবে তারা এটাকে একটা করতে পারে। সেই জিনিসটা নিশ্চয়ই প্রশাসন সহ সবাই তারা এই জিনিসটাকে পরিষ্কার করতে পারবে। দেখুন, আমরা এটা নিয়ে কিছু করতে পারবো না। মুর্শিদাবাদে শুট আউট, তৃণমূল নেতাকে গুলি করে খুন। গুলিবিদ্ধ তৃণমূল নেতা সত্যেন চৌধুরী মুর্শিদাবাদের হাসপাতালে তার মৃত্যু হয়েছে। নিহত নেতার প্রমোটিংয়ের ব্যবসা ছিল। বহরমপুরে নিজের পাড়াতে নির্মীয়মান ফ্ল্যাটের নিচে বসে থাকার সময় শুট আউটের ঘটনাটি ঘটে। 3 দুষ্কৃতী মোটরবাইকে করে এসে গুলি ছুড়ে মাথায়, বুকে, গলায় গুলি লাগে তাঁর। প্রথমে বেসরকারি হাসপাতালে, পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে সেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয়। ইদানিংকালে সত্যেন চৌধুরী দলের মধ্যে কোণঠাসা হয়ে পড়ছিলেন বলেও খবর।